আসসালামু আলাইকুম। সো বিটকয়েনের একটা মেজরিটি বা বিটকয়েন মার্কেট, ক্রিপ্টো মার্কেট বা যে কোনো মার্কেট, এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি ইটিএফ, স্টক, ফলোয়িং, ক্রিপ্টো, ফরেক্স সব পেয়ে যাবেন। যেহেতু আমরা ক্রিপ্টো নিয়ে কথা বলবো, তো সেক্ষেত্রে এখানে কিছু আইডিয়াগুলোকে আমরা দেখার চেষ্টা করব এবং আমি আমার আইডিয়া আপনাকে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ। এর আগের যতগুলো টপিক্যালি বিষয়ে কথা বলেছি আমি মনে করি অনেক ভালো। যেরকম এই চার্টটার কথায় যদি আসি, তাহলে এই চার্টটা আমাদেরকে বলতেছে যে ভাই বিটকয়েনের কী হইতে পারে। অ্যান্ড বিটকয়েন লাস্ট দেখা যাচ্ছে যে নভেম্বর বা সেপ্টেম্বর, নভেম্বর, ওকে, অক্টোবর, এই বিষয়গুলোকে তারা বলতেছে যে তারা এই কয়েনটাকে এরকম দেখতেছে এবং এখান থেকে যেরকম বর্তমানে 60,000 বা 60,000, 70,000, সরি 61,000 রয়েছে, সেগুলো থেকে বিটকয়েন আবার বুল রান ক্রিয়েট করবে। তো এটা অনেকে বলতেছে এখানকার স্ট্র্যাটেজিক্যালি অনুযায়ী। যেরকম আমি আপনাকে বলি, যেমনটা এখানে আপনি দেখতে পারেন অ্যান্ড এখানেও সেম টু সেম হইতে পারে। তো তারা এরকম অনুসারে আপনাকে বলতেছে যে হ্যাঁ, এখান থেকে একটা পজিটিভনেস বিটিসি হইতে পারে। ওকে, ওকে, গুড। এবং এখানে আপনি যদি দেখেন লাস্ট এই জোনটা এইটা ক্রিয়েট করছে। সো আমি এটা এর আগেও বলেছি যে এখানে একটা জোন ক্রিয়েট করতে পারে। এইটা একটা যেরকম আমরা দেখতে পারলাম, যে আমি আরও দেখি যে আসলে তারা কি বলতেছে এবং আমরা কি করতে পারি। যেরকম এখানে তারা বিটকয়েন 25 সালে স্টেলা, সরি এটা একটা কয়েন আমাদেরকে বলতেছে যে আমরা 2025 সালে এইটাকে আমরা অনেক ভালো একটা পজিশনে দেখতে পারি। এটা ভালো একটা বিটিসি 28কে আসতে পারে ডেস্টিনেশন। যেরকম ইনিও আরেকটা টপিক্যালি বলতেছে, ইনি একজন পার্সন, যে তারা আমাদেরকে বলতেছে যে বিটিসি এত হইতে পারে। ওকে, কোথায় আসতে পারে? বিটিসি 28কে বা 29-30কে আসতে পারে। তো এরকম দেখতে পারেন কেন বলতেছে, কী জন্য বলতেছে এবং কেন হইতে পারে। যেরকম এখানে একটা এসএমসি কনসেপ্টের একটা চ্যালেঞ্জ যদি আমি বলি তাহলে অনেক ভালোই হয়। সো এখানে তারা এরকম বলতেছে যে বিটিসি এটা হয়ে গেছে মেবি, ওকে, এইটা হয়ে গেছে, যে আমরা এইটাকে প্রায় আবার 68, যেটা আমরা 68 হয়তো হয়নি, 62-3 এরকম সামথিং আমরা পেয়েছিলাম। যেরকম এই জোনটা বা এই জোনটাতে আমরা পেয়েছি, এটা আগেই বলে দিয়েছিল। তো এই যে একটা বিষয়, মানে আমি বলতে চাচ্ছি যে এনারা যে বলতেছে বা এনারা যে আমাদেরকে কিছু হেল্প করতেছে, সো এটা কতটা আমাদের জন্য প্রয়োজন বা এটা কতটা আমাদের দেখা উচিত বা আইডিয়াগুলো নেওয়া উচিত। আমি মনে করি 100% এই আইডিয়াগুলো নেওয়া উচিত। যেরকম এখানেও এক ভাই বা একজন ব্যক্তি আমাদেরকে বলেছে যে বিটিসি মার্কেটের যে 30,000 বা 35,000কে তারা টার্গেট বা সিগনিফিকেন্ট করতেছে এই চারটা। ওকে, তো তাহলে আপনি যদি দেখেন ম্যাক্সিমাম মানুষই আমাদেরকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করতেছে যে মার্কেটটা, আই হোপ, সরি, মার্কেটটা হয়তোবা নেগেটিভনেস ক্রিয়েট করতে পারে অথবা মার্কেটটা সামথিং নেগেটিভ করতে পারে, এইটা আপনি বলতে পারেন। এবং লাস্ট যদি লো দেখেন তাহলে 50,000 এসেছিল। ওকে, দেন এর পরবর্তীতে আবার 60,000 গিয়েছে, যেটা এর আগে আপনাকে বলেছি যে এটা একটা অবশ্যই একটা লিকুইডিটি এবং লিকুইডিটি হান্টিং অ্যান্ড নেগেটিভনেস হওয়ার চান্স রয়েছে। তো এইটা ওভারঅল সিনারি, যে আসলে তারা আমাদেরকে বলতেছে যে নেগেটিভ হবে। তো এইটা আমরা কিভাবে নিজেরা দেখার একটু চেষ্টা করব যে হ্যাঁ, আমরাও সিউরিটি নেব যে ভাই হ্যাঁ ঠিক আছে, এইটা তো অনেক ভালো থিঙ্কিং বা ভালো কিছু হইতে পারে। তো দেন এর আগে একটা ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আমরা এই যে নেগেটিভনেস হইলো, কিভাবে হইলো এটাও একটা বিষয়, কেন হয়েছে সেটাও বলেছি এবং এখানে যে গ্যাপ রয়েছে এই গ্যাপটাও ফিল আপ করবে। অ্যাটলিস্ট এই গ্যাপটাও ফিল আপ করছে। তো এই যে গ্যাপগুলো ফিল আপ করলো, দেন এখন মার্কেট কী হইতে পারে। তো আমি বিটিসিকে দেখে মার্কেটকে এখন জাস্টিফাই করতেছি না, আমি জাস্ট নর্মালিভাবেই ইউএসডিটি ডোমিনেন্সকে দেখে একটু মার্কেটকে জাস্টিফাই করতেছি। তো আগামীকাল রাত্রে এই একটা স্ক্রিনশট দেওয়ার, মানে আমি ক্রিয়েট করে রাখছিলাম। যাই হোক, আমি যেহেতু ভিডিও ক্রিয়েট করব এই কারণে আপনাকে আমি এখন সরাসরি এই জিনিসটা দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা এখানে কী প্ল্যানিং করতে পারি। তো এর আগের বিষয়ে যে আমি বলেছিলাম যে এটা একটা 50% জোন, আপনাকে আমি আবারও ক্রিয়েট করে দেখাচ্ছি যে ভাই এটা একটা 50% জোন। 50% জোনে অবশ্যই একটা 50%, 70%, 60% কী হয়, একটা রিট্রেসমেন্ট হয়। যে লেভেল আপটা আপনি যদি একটু দেখেন তা ছিল এই জোনটা, ঠিক আছে। তো দেখুন এই জোনটা অ্যাজ এ মার্কেট কী করছে, ফিল আপ করছে। ওকে, মার্কেট ফিল আপ করার পর এখন মার্কেট কী হইতে পারে, অ্যান্ড এটা আমি রিমুভ করে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি বলি যে এই জোনটা থেকে লো জোনের 50% কোথায় আসে, আমি এগুলো সব রিমুভ করি যেন আপনি জিনিসটাকে একটু ভালোভাবে দেখতে পারেন।
তো দেখুন এইটা থেকে এই হাইয়ে যদি 50% দেখেন তাহলে আমি বলতে পারি বা আমি দেখতে পারি যে 5.25 ওকে থেকে হচ্ছে 5 পয়েন্ট। তো এইটা একটা কি একটা মেজরিটি জোন বা এটা একটা সাপোর্ট জোন, যে স্থানে এই মার্কেটটা আসার একটা অপরচুনিটি রয়েছে। এটা 50% না, এটা 80%-এর মতো কাজ করে থাকে ম্যাক্সিমাম কয়েনের ভেতরে, যে একটা মার্কেট টার্নিং পয়েন্ট করতে গেলে এখানে আসার পর হয়ে যাবে। তো এটা এর আগের পর্ব বলেছি যে একটা মার্কেট যখন এইরকম একটা হাই বা এরকম একটা সিস্টেমকে ব্রেক করছে, ব্রেক করবার পরবর্তীতে অবশ্যই একটা রিট্রেসমেন্ট নেবে, আর এই রিট্রেসমেন্টটাই হচ্ছে আমাদের জন্য একটা অপরচুনিটি, এবং আমরা এই রিট্রেসমেন্টে আল্ট মার্কেটের ভেতরে এন্ট্রি নিয়ে একটা মুনাফা বের করে চলে আসতে পারবো। অ্যান্ড ওভারঅল যে কথাটা এখন আপনাকে বলবো যে বিডিসি কোথায় যাবে, বিডিসি কি করতে পারে, তো বিডিসি পজিটিভ হবে। এখন এই যে মার্কেটটা, এখন এইটা দেখি আমি লাস্ট এই মার্কেটটাকে এইটা দেখতে পারতেছি যে আমি সর্বোচ্চ মনে করি যে এই জোনটাই মার্কেট আসতে পারে, এবং এই জোনটা এটাই ইন্ড এটাই হচ্ছে আপনাকে বর্তমানে বুল মার্কেট, কথার কথা যে এইটাই একটা সঠিক সময় বা সঠিক মার্কেটের একটা কী বলা চলে যে একটা স্থান, যেখানে আপনি চাইলে আরও কিছুটা সময় বা কিছুটা মার্কেট ভালো দেখতে পারবেন, দেন এর পরবর্তীতে মার্কেট অ্যাগেইন আপনি এরকম একটা ফলস মার্কেট দেখতে পারবেন। তো সে অনুপাতে আমি বিডিসিকে কেমন দেখতে পারি, যে হ্যাঁ বিডিসি আমি এমন দেখতে পারি বা এইটা হতে পারে। তো এই জন্য আমি অ্যাগেইন আপনাকে আবারও বলতেছি যে ভাই দেখুন এই যে একটা জোন রয়েছে, এই জোনটা অনেক গুরুত্বপূর্ণ, এইটা এতটা ইজি না যে এটা ব্রেক করে মার্কেট চলে যাবে। এটা ব্রেক করতে গেলে অবশ্যই একটা ভালো লিকুইডেশন, ভালো কী বলা চলে ডাউনফল আপনাকে দেখতে হবে বা দেখতে পারেন। কেন? কারণ এইটা প্রিভিয়াসিও একটা স্টোরি, যে স্টোরিটা ক্রিয়েট হয়েছে, এখনও হইতে পারে, না হলে এর কাছাকাছি কম বেশি হবে, বাট এই যে লিকুইডিটি হান্টিংটা হয়েছে এটাও কম না আমার মতে। তো সেই অনুপাতে যে বিডিসি মার্কেট পজিটিভ হবে, সেই অনুপাতে আমি মনে করি যে এই মার্কেটটা সর্বোচ্চ আবারও 70কে, বা আমি মনে করি না যে এত হতে পারে, বা এর আশেপাশে মানে একটা লেভেল আপ দেখতে পারেন যে হ্যাঁ আপনি এটাকে 65 উপরে অ্যাগাইন দেখতে পারবেন। দেন এর পরবর্তীতে অবশ্যই মার্কেটটা আবার নেগেটিভ হবে এবং এই লো ব্রেক করবে, অ্যান্ড এই যে লো বা এই যে জোনগুলো রয়েছে এই জোনগুলোতে আসার একটা চান্স অনেক ভালো রয়েছে। তবে এটা অবশ্যই ইউএসডিটি ডোমিনেন্সকে একটু দেখে আমরা কথা বলতে পারবো। বর্তমান সময়ে ডেইলি ক্যান্ডেলে কী বলতেছে একটু দেখি। দেখুন ফেয়ার ভ্যালু গ্যাপ এটা কী করছে, ফিল আপ করছে। সো ফিল আপ করবার পর আপনি একটু 4 আওয়ারও আসি দেখি, ফিল আপ করবার পর মার্কেট কী হয়েছে, এখানে একটা সাইডওয়েজ ভাব বা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করতেছে যে এটা কী হতে পারে। তো এখানে সর্বোচ্চ কী হতে পারে, সর্বোচ্চ এই যে একটা হাই রয়েছে, এই যে একটা হাই, সো এই হাইটা একটা ব্রেক করতে পারে, মানুষ মনে করবে অনেক কিছু হবে, বাট অনেক কিছু হবে না। দেন এর পরবর্তীতে অ্যাগেইন আবার রিট্রেসমেন্ট করতে করতে মার্কেটগুলোকে আমরা একটা ধারাবাহিকভাবে নেগেটিভ দেখতে পারবো। কেন দেখতে পারবো? কারণ ইউএসডিটি ডোমিনেন্স, আপনাকে আবারও দেখাই যে ইউএসডিটি ডোমিনেন্স যতক্ষণ পর্যন্ত না, আমার মতে যতক্ষণ পর্যন্ত না এই মার্কেটটা আমরা আবারও 7 অথবা 8, ওকে 7 তো এসেই ছিল প্রায় বলতে গেলে, আমি মনে করি 8 অথবা 8.5, ওকে এই জোনটায় যতক্ষণ পর্যন্ত আপনি এই মার্কেটগুলোকে এই ইউএসডিটি ডোমিনেন্স মার্কেটটাকে এখানে দেখতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি একটা ভালো মার্কেটের সূচনা বা ভালো একটা টার্নিং মুভমেন্টও আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, এই জন্যই আপনাকে আমি বলতেছি যে বিডিসি মার্কেট একটা নেগেটিভ বা একটা ডাউনফল আসবে, যে ডাউনফলটা আপনাকে একটা বড় অপরচুনিটিতে দেখাবে। তবে যে বিষয়গুলো কি, এটা তো একটা পরবর্তী বা ভবিষ্যৎ, বর্তমানের যে বিষয়টা এটাও আপনাকে বলে দিলাম যে আমরা এখানে যদি দেখি তাহলে আমাদের এখানে যে 50% যে রেশিওটা, যদি আমি এই লো থেকে আমি একটা সিগনিফিকেন্ট করি, তাহলে আমরা এখানে 50% একটা যে লো আছে, দেখুন এখানে 50% এই জোন থেকে এইটা হাই যদি দেখেন, তাহলে 50% অ্যাজ এ টাচ করছে, তাহলে এখান থেকে একটা সাইডওয়েজ ক্রিয়েট করে আবার হয়তো বা একটা সামথিং পজিটিভ করারই চান্স রয়েছে। এটাই তো একটা মার্কেটের ধারাবাহিকতা বা মার্কেটের হয়ে থাকে। সেক্ষেত্রে কী হতে পারে, মার্কেটগুলোকে নেগেটিভ আপনি দেখতে পারেন। আর বিটিসিতেও আপনি ফেয়ার ভ্যালু গ্যাপকে ফিল আপ করতে দেখেছেন, এর পরবর্তীতে নেগেটিভ হওয়ার চান্সে 90% হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে একটা মার্কেট হয়তো বা সাইডওয়েজ নয়তো বা নেগেটিভ
আপনি দেখবেন যেটা পজিটিভ হবে সেটা বিডিসি হবে, আল্ট মার্কেট খুব কমে হওয়ার চান্স রয়েছে। অ্যান্ড আমি মনে করি সপ্তাহ শেষে এইটাকে গ্রিনে এখানে ক্লোজ হইতেও পারে। ওকে, তো একটু ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন। যেরকম আমরা অনেক সময় অনেক কিছু ভাবি, যেমন এখানেও এরকম একটা গ্রিন হয়েছিল। ওকে, এখানেও একটা গ্রিন হয়েছিল, দেন এর পরবর্তীতে সামথিং নেগেটিভ বা পজিটিভই ক্রিয়েট করছে। সো এইরকমই মার্কেট এখানে হবে, যে মার্কেট পজিটিভ হবে, এই মার্কেট পজিটিভ হবে, বিটিসি আল্ট মার্কেট নেগেটিভ হবে ধারাবাহিকভাবে। ঠিক আছে, সো ধন্যবাদ। আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই অপরচুনিটি অ্যাগাইন দেওয়া হচ্ছে না 8-এর উপরে ইউএসডি ডোমিনেন্স, ততক্ষণ পর্যন্ত আপনি খুব সর্বোচ্চ ভালো মার্কেটের সূচনা পাবেন না। মার্কেট পাম্প হবে, এটা তো পাম্প হওয়ারই মার্কেট কম বেশি। তবে এর আগেও যেভাবে বলেছিলাম ওই মেথডটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা হাই যখন ইউএসডি ডোমিনেন্স আসবে বা এর আশেপাশে আসবে, দেন তখনই আপনাকে একটা বাইং, এটা একটা বড় বাইং, যেখানে আপনি সেলিং বাইং এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন। ওকে, দেন নাও টাইমের বাইংটা এখানে, যেটা অলরেডি হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে। আমি হয়তো বুঝাতে পেরেছি, এবং এখানকার যে আইডিয়াটা, এই আইডিয়াগুলোকে একটু ফলো করবেন, কারণ অনেক ক্ষেত্রে অনেক আইডিয়া আপনার চোখে পড়বে, অ্যান্ড চোখে পড়ার পর আপনি হয়তো বা জিনিসটাকে লক্ষ্য রাখতে পারবেন, এবং আমাদের জন্য অনেকটাই বেটার হয় এবং বেটার হইতে পারে। যেরকম ডোজ কয়েন বলছে $10, এগুলো আইডিয়া, এগুলো পোস্ট শুধু ফলোয়ার গেইন করার জন্য, আপনাকে বলদ করার জন্যই আপনাকে আর কি বানানো হয়। ওকে, তো এখানে অনেক কিছুই আছে যেগুলো আমাদেরকে অনেক হেল্প করে, অনেক কিছুই বোঝাতে সহযোগিতা করে, যে আমরা কি করতে পারি, আমাদের কি হওয়া উচিত, এবং এখানে কিভাবে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি, বা তারা কিভাবে একটা কয়েনকে রিসার্চ করতেছে। এটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আশা করি ভালো থাকবেন, অ্যান্ড আমরা রয়েছি ইনশাল্লাহ।